আলো ঝলমলে আয়োজনে এক মঞ্চে ব্যবসা, সংস্কৃতি আর গণমাধ্যমের তারকারা সম্মাননা আর স্বীকৃতির মধ্য দিয়ে উদযাপন করা হলো অবদান রাখাদের সাফল্য। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা এর ক্রিস্টাল বলরুমে আয়োজিত হয় টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ বিজনেস CSR কালচারাল অ্যাওয়ার্ড 2025 অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী AZM জাহিদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশ সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। বাংলাদেশের সংস্কৃতি, আমাদের যে ঐতিহ্য, একটা অসাম্প্রদায়িক সহাবস্থান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক সম্প্রীতির অনন্য উদাহরণ। এইভাবেই আমার মনে হয় যদি আমরা চলতে পারি তাহলে দিক হারানোর সম্ভাবনা অনেক ঝড়ঝাপটার মধ্যেও আমাদের কমে যাবে। উদ্বোধক হিসেবে ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, বৈচিত্র্যের মধ্যেই ঐক্য ধরে রেখে দেশকে এগিয়ে নিতে হবে। বাংলাদেশে আমরা আমাদের জাতিগতভাবে সেই সবাই আমরা এখানে বসবাস করি। আমরা এই যে বৈচিত্র্যময় যে সমাজ, আমরা এই বৈচিত্র্যের মাঝে আমরা ঐক্য চাই। আমরা উই ওয়ান্ট জাস্ট ইউনিটি ইন ডাইভার্সিটি। আমরা বৈচিত্র্যের মাঝে ঐক্য চাই। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কণ্ঠশিল্পী, সাংবাদিক ও ব্যবসায়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া আজীবন সম্মাননা দেওয়া হয় বরেণ্য সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন, সৈয়দ আব্দুল হাদি এবং রন্ধনশিল্পী কেকা ফেরদৌসিকে। মরণোত্তর সম্মাননা প্রদান করা হয় সঙ্গীতশিল্পী বসির আহমেদ এবং বিস পাইনিয়র আলী আহমেদকে। আমাকে যে সম্মাননা দেওয়া হচ্ছে তার জন্য আমি ট্রাভেল কাছে অত্যন্ত কৃতজ্ঞ। যে কোনো পুরস্কার, সম্মাননায় একজন শিল্পীকে অনেক উৎসাহ দেয়, আমরা সবাই জানি, আপনারা জানেন। তো সুতরাং আগামীতে আরো ভালো কাজ করার প্রত্যাশা করি। অর্থনীতি, শিল্প, বাণিজ্য, সংস্কৃতি ও সাংবাদিকতায় অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সময় টিভির অ্যাসোসিয়েট স্পেশাল করেসপন্ডেন্ট আব্দুল্লাহ আন-নূর কাজল এবং মালদ্বীপ প্রতিনিধি ওমর ফারুক অনিকও সম্মাননা গ্রহণ করেন। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা।